নির্বাচনী প্রচারণার শেষ দিন আজ নিজ নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সংসদীয় আসনে মোট ৮টি পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টায় ঢাকা ১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ে খেলার মাঠে পথসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা ১০ আসনে কলাবাগান সূর্যাচক্র মাঠ, দুপুর ১২টায় ঢাকা ৮ আসনে পীরচঙ্গী মাজার রোডে বেলা ১টায় বক্তব্য দেবেন তিনি। এছাড়াও ঢাকা ৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা ৫ আসনে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা ৪ আসনে জুরাইন শ্যামগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা ৬ আসনে ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং সবশেষ ঢাকা ৭ আসনের লালবাগ বালুর মাঠে সন্ধ্যে ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এদিকে আজ প্রচারণার শেষ দিনে জামায়াতে ইসলামের আমিরও বেশ কয়েকটি জনসভায় অংশ নেবেন। ঢাকা ১৩ আসনে নির্বাচনী গণসংযোগ করবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এখানে জোটের প্রার্থী মামুনুল হকের পক্ষে প্রচারণা চালাবেন তিনি। এরপর বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৫তে সভা করবেন জামায়াত আমির। পরে সন্ধ্যায় দোহার যাবেন ডাক্তার শফিকুর রহমান। প্রার্থীদের সব ধরনের ভোটের প্রচারণা মঙ্গলবার সকাল ৭:৩০টায় শেষ হচ্ছে। বিধান অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল এবং প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি এবং লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সব অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তির বিধান করা হবে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে খুনি হাসিনা গুম, হত্যা, বিনা বিচারে কারাবন্দী, হামলা, নির্যাতন, মিথ্যা মামলা করার ক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। এনসিপি ক্ষমতায় গেলে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করারও ঘোষণা দেন নাহিদ। দেশবাসী যদি আমাদের সরকার গঠনের দায়িত্ব দেয়, তবে ফ্যাসিস্ট হাসিনা আমলে লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব। লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে দায়মুক্তি দেওয়া হবে না। খুনি হাসিনার দোসর ব্যবসায়ী গোষ্ঠী, তাদের সুবিধাভোগী আমলা ও আত্মীয় স্বজনদের আইন ও বিচারের আওতায় আনা হবে। বিদেশে পাচারকৃত এদের যে অর্থ ইতিমধ্যে শনাক্ত হয়েছে তা বাংলাদেশের কর বিভাগের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়ার হিসাব অন্তর্ভুক্ত করে জরিমানা সহ ট্যাক্স বসিয়ে দেশে থাকা তাদের সমুদয় সম্পদ বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে চিহ্নিত লুটপাটকারীদের জাতীয় শত্রু ঘোষণা করে এদের সম্পদও বাজেয়াপ্ত করে একটি পাবলিক ট্রাস্টের মালিকানায় নিয়ে নেওয়া হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ দিয়ে দক্ষ ও স্বচ্ছ ম্যানেজমেন্ট কাঠামোর মাধ্যমে নবগঠিত এই সংস্থাটি পরিচালনা করা হবে। আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট, ঘুষ, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতির অবসান ঘটিয়ে অর্থনৈতিক বৈষম্য বিলোপের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর ৩ সদর আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। ভোটারদের মন জয়ে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। লক্ষ্মীপুর থেকে জেলা প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। শেষ মুহূর্তে জমে উঠেছে লক্ষ্মীপুর ৩ আসনের নির্বাচনী প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে গণসংযোগ, পথসভা আর উঠোন বৈঠক। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তবে মূল লড়াই গড়ে উঠেছে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ২ বারের সাবেক সংসদ সদস্য শহীদুল্লাহ চৌধুরী অ্যানি এবং জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের মধ্যে। সব দলকে মানুষ দেখেছে, সব প্রার্থীকে মানুষ দেখেছে। আমরা এই দেশের মানুষের উৎসাহের জায়গা তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয়গুলোতে ইনসাফের পক্ষে রায় দিয়েছে। জনগণের ভালোবাসা আমাদের সাথে রয়েছে, কারণ আমরা চাঁদাবাজি, লুণ্ঠন, দখলদারিত্বের সাথে আমরা জড়িত নই। আমরা আশা করছি বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। এই যে এলাকায় দীর্ঘদিন বঞ্চিত, উপেক্ষিত, অনেক কাজ হয় নাই, কাজের জন্য, নাগরিক সুবিধার জন্য তারা অপেক্ষা করতেছে। আমি নিজেও সকলের আবদার, দাবি এবং আমানত রক্ষা করে আমি চলবো ইনশাল্লাহ। তারা অপেক্ষা আছে কিভাবে তারা কখন ভোট কেন্দ্রে যাবে এবং ইনশাল্লাহ ধানের শেষকে বিজয়ী করার জন্য তারা প্রস্তুত।
দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও উৎসবের আমেজ। পাড়া মহল্লা থেকে চায়ের দোকান সবখানেই আলোচনার কেন্দ্রে 12ই ফেব্রুয়ারির নির্বাচন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনে সবার ভিতরে আকাঙ্ক্ষা এসেছে যে একজন সৎ, দক্ষ এবং যোগ্য ব্যক্তি যেন আমাদের লক্ষ্মীপুর থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যায়। প্রার্থীর সম্পর্কে জেনে শুনে যে প্রার্থী আমার কাছে ভালো ও যোগ্য মনে হয় আমি তাকেই ভোট দিব। জনগণের জন্য কাজ করবে এবং আমাদের রোডঘাট থেকে শুরু করে যাবতীয় যেসব সমস্যাগুলো সমাধান করতে পারে, আমরাও ওইরকম একজন যোগ্যবান ব্যক্তিকে ভোটে নির্বাচনে দেখতে চাই। লক্ষ্মীপুরে বিভিন্ন দলের যে প্রার্থীরা আছে তাদের মধ্যে যিনি যোগ্য, উন্নয়নশীলের প্রতি অগ্রগতি ভূমিকা পালন করবে তাকে আমরা ভোট দেব। 12টি ইউনিয়ন ও সদর পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার 4,44,000-এরও বেশি। শেষ পর্যন্ত কার গলায় উঠবে বিজয়ের মালা, সেই অপেক্ষা এখন ভোটের দিন। তামান্না সাদিকা, মাই টিভি। দর্শক, এবার দিনাজপুরের পার্বতীপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাল মামুন। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুরের পার্বতীপুরে। আপনি জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে প্রচারণা এবং নানা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। তো আপনাকে যদি জানিয়ে রাখি, পার্বতীপুর এবং ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন দিনাজপুর 5, এই আসনে এবারে 141টি ভোট কেন্দ্রে কিন্তু 4,77,516 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির জোটের যে প্রার্থী ডক্টর আব্দুল আহাদ, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনি তো ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাইছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং জয়ী হওয়ার ব্যাপারে আপনি আসলে কতটুকু আশাবাদী, একটু যদি বলতেন। ধন্যবাদ। আপনারা জানেন যে আসলে পৃথিবীর সব মানুষই চায় ন্যায় এবং ইনসাফ কায়েম হোক, তার বরাদ্দের টাকাটুকু তাকে সুষমভাবে বন্টন করা হোক। কিন্তু 54 বছর ধরে আমরা দেখেছি যারা লুটপাট করেছে, 250 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে লুটপাট হয়েছে, 50টা ব্যাংক রেড জোনে গিয়েছে। তার এই ধারাবাহিকতায় ফ্যাসিস্টটা যেভাবে চলে গিয়েছে, 5ই আগস্টের পর থেকে আরেকটা দল আছে যারা বিভিন্ন লুটপাটে ব্যস্ত আছে, চাঁদাবাজি করতেছে, আমাদেরকে বিভিন্ন ধরনের আমাদের যে অধিকারটুকু আছে সেগুলো রক্ষা করে নাই। এই কারণে বাংলাদেশের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পক্ষ থেকে গণজোয়ার উঠেছে যে এই গ্রুপটা সততার সাথে ন্যায় এবং ইনসাফ কায়েম করবে এবং একটা আজাদির লড়াই যে আছে সেটাকে চালিয়ে যাবে। যেই গণজোয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা দেখেছিলেন, ঠিক একইভাবে গ্রাম থেকে গ্রামান্তরে একইভাবে সেই জোয়ার বইছে। জি, আপনি শুনছিলেন যে আমাদের দিনাজপুর 5 আসনের জাতীয় নাগরিক পার্টি এবং জামাতের যে দলীয় প্রার্থী ডক্টর আব্দুল আহাদ, তিনি কিন্তু জানাচ্ছিলেন তার দিনাজপুর 5 আসনে আপনার তার বিজয়ী হওয়ার বিষয়ে এবং নাগরিক আপনার ভোটার যারা আছেন তাদের সাড়া কেমন পাচ্ছিলেন। তো এই ছিল দিনাজপুর 5 আসনে পার্বতীপুর থেকে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগে, ভোটের দিন এবং ভোট গ্রহণ পরবর্তী সময়ে সংগঠিত নির্বাচিত অপরাধ দ্রুত বিচার নিশ্চিত করতে 10 থেকে 14 ফেব্রুয়ারি 5 দিন সরকার 657 জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে। আইন মন্ত্রণালয় আইন এবং বিচার বিভাগ এই মনোনয়ন প্রদান করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ের কাছে পাঠিয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের 657 জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। মনোনীত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনী অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা কেউই চিরস্থায়ী নয়, কিন্তু নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন। তারা যেন জানে এই দেশ কোথা থেকে এলো, কিভাবে যুদ্ধ হয়েছে। যুদ্ধ তো একটা না, সামনে আরও যুদ্ধ আসবে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ যেন প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হিসেবে থাকে। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন, সংস্কার বাস্তবায়ন এবং গণভোটের আয়োজন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বীর মুক্তিযোদ্ধারা। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার চিহ্ন থাকবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জুলাই সনদ অগ্রণী ভূমিকা রাখবে।
চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। গত রাত 12:30টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির এবং ইব্রাহিম খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রমজান মাসে পণ্য খালাস স্বাভাবিক রাখতে জনস্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার সকাল 8টা থেকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। তবে এই সময়ের মধ্যে বন্দর কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্ত সহ 5 দফা সমস্যার সমাধান না হলে 16 ফেব্রুয়ারি থেকে ফের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে 4 দফা দাবিতে রোববার সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘট শুরু করেন বন্দর শ্রমিক কর্মচারীরা। দর্শক, এবার আমাদের কৃষি। সাতক্ষীরার আম বাগানগুলোতে দেখা দিয়েছে আগাম মুকুল। অনুকূল আবহাওয়া আর কম কুয়াশার কারণে প্রায় সব গাছেই ভালোভাবে মুকুল এসেছে। এতে ভালো ফলনের আশায় আম চাষিরা। প্রতিনিধি ফয়জুল ইসলাম বাবুর রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। আমের রাজ্য হিসেবে খ্যাত সাতক্ষীরার বাগানগুলো সেজেছে সাদা হলুদ আমের মুকুলে। ছোট বড় প্রতিটি গাছেই দেখা মিলছে আগাম মুকুলের। চলতি মৌসুমে কুয়াশা কম থাকায় এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় গাছে গাছে এসেছে মুকুল। ফলে এবছর ভালো ফলনের প্রত্যাশা করছেন চাষিরা। এবছর আশা করা যাচ্ছে আবহাওয়ার যেভাবে ভালো আছে পর্যাপ্ত মুকুল হচ্ছে গাছে এবং পর্যাপ্ত ফলন হবে আশাবাদী আমরা। যদি ফলন আল্লাহ ভালো দেয় তাহলে আমরা ভালো লাভবান হব আশা করা যায়। কীটনাশকের দামটা অনেক বেশি, এর জন্য আমরা খুব হতাশ আছি। একটু কীটনাশকের দামটা একটু কমতো তাহলে আমরা কৃষকেরা খুব সচ্ছাই পাতাম। এদিকে নিয়মিত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। আমরা পরিচর্যার জন্য ব্যস্ত, এখন যদি পোকামাকড় দমন করি তাহলে ফলটা ভালো হবে। কুয়াশা একটু কম আছে, এবার কুয়াশা হলে তখন স্প্রে বাদ দেওয়া হবে। এই যেমন স্প্রে দিচ্ছি বাগানে। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের উৎপাদন বাড়বে। এখন পর্যন্ত যে আবহাওয়ার যে অবস্থা আছে অত্যন্ত অনুকূল আছে। এখন পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখিনি। তো এই আবহাওয়া যদি বিরাজমান থাকে আমরা আশা করছি যে এবছর আমাদের আমের যে ফলনের লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চলতি বছর সাতক্ষীরা জেলায় 4137 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 62,055 মেট্রিক টন। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। এবার জানাবো গ্রাম বাংলার খবর। মুন্সিগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় 3টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত 1:30টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আলদি বাজারে এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আলদি বাজারের একটি মুদি দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গিবাড়ি ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনের তৈরি 2টি মুদি দোকান এবং একটি সেমি পাকা মিষ্টির দোকান আংশিকভাবে পুড়ে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দোকানের পাশের ময়লা আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী 4 বেলাবো মনোহরদী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমকে আগামী 12 তারিখে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আহ্বান জানায় 11 দল সমর্থিত নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলাবো উপজেলা শাখার আয়োজনে রবিবার বিকেলে পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই আহ্বান জানায় বক্তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলাবো উপজেলা শাখার আমির মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা আমির মাওলানা মোসলেহউদ্দিন। আল্লাহ তাআলা আপনাদের ভাই জাহাঙ্গীর আলম ভাইকে 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত বেলাবো মনোহরদী মানুষের মধ্যমণি। জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী মিছিল করে প্রচারণা করেন মির্জাপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন ড্যাব এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সমাজ কল্যাণ সম্পাদক ডক্টর মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক মুসল্লি, গাজীপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক
সিরাজ মেম্বার, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫১ নং ওয়ার্ড তাঁতি দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে পশ্চিম থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয় এবং সাধারণ মানুষের কাছে নির্বাচনী বার্তা তুলে ধরেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম, পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, পশ্চিম থানা তাঁতি দলের সভাপতি সোহেল সিদ্দিকী। টঙ্গীতে বিএনপির গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রশিদুল ইসলাম কিরণের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয় এবং সাধারণ মানুষের কাছে নির্বাচনী বার্তা তুলে ধরেন। আরও উপস্থিত ছিলেন পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন বসু, যুবদল নেতা শাহাবুদ্দিন নুরু মশিউর সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নওগাঁর মান্দার বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৪ মান্দা আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুর রাকিব। রোববার বিকেল ৫টায় মান্দা উপজেলার কয়পাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আয়োজন করে। এই সময় মান্দা উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সুরা সদস্য মাওলানা মোস্তফা আলামিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস হোসেন, মুফতি মাওলানা মাহমুদুল হাসান সহ অন্যরা। নির্বাচনী জনসভায় উপজেলা ১৪টি ইউনিয়নে কয়েক হাজার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে এক গণমিছিল উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজারে গিয়ে শেষ হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনের ঘোড়া প্রতীকের সমর্থনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শাফি মাহমুদ। উপজেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ শাহনিয়া চৌধুরী সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাসিরনগর বিআরডিবি সভাপতি আমিরুল হোসেন চকদার, উপজেলা বিএনপি সহসভাপতি আব্দুল হাই চেয়ারম্যান, জেলা মহিলা দলের সহসভাপতি খালেদা বেগম অরুণা সহ আরো অনেকে। চাঁদপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়াস্ত নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তার সাথে আঞ্চলিক ভিত্তিতে আমার মতলবের জন্য কিছু স্পেশাল আমি চিন্তা ভাবনা করেছি। নারায়ণগঞ্জ ২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুরের গাড়ি বহরে হামলার ভাঙচুরের ঘটনায় অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। রোববার বিকেলে দুপতারা এবং সাতগ্রাম ইউনিয়নে গণসংযোগ শেষে ২৫০০ ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এই সময় পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রূপচান সহ আরও ৭ থেকে ৮ জনকে পিটিয়ে আহত করা হয়। ৮ গাড়ি ভাঙচুর সহ নগদ টাকা এবং কয়েকটি মোবাইল লুটের ঘটনাও ঘটে বলে জানায় আহতরা।
লালমনিরহাট ১ আসনের আলোচিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শিহাব আহমেদের উপর হামলার ঘটনা ঘটেছে। রাত ১১টার দিকে পাটগ্রামে নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে জোড়াপুকুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য প্রার্থী শিহাব ছাড়াও আরও দুজন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায় হেলমেট পরিহিত কয়েকজন মোটরসাইকেল আরোহী শিহাবের গাড়িতে হামলা করে। এই ঘটনার প্রতিবাদে শিহাবের কর্মী সমর্থকরা ১ ঘণ্টা ধরে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে। পরে ঘটনাস্থলে পুলিশ বিজিবি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ৪ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন সিরাজি অভিযোগ করে বলেন, কালো টাকা ছড়ানো হচ্ছে, কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। ক্ষমতায় গেলে সন্ত্রাস, মাদকমুক্ত এবং নিরাপদে বসবাস সহ উন্নয়নের প্রতিশ্রুতিতে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ এবং নির্বাচনী পথসভা করেন। পথসভা শেষে শিবু মার্কেট নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। যারা জনগণ ভুলে যায় এমন নেতৃবৃন্দ ক্ষমতায় না এসে দেশপ্রেমিক, ইসলাম, দেশ মানবতার পক্ষে যারা আছে তারা ক্ষমতায় আসবে এবং ভোট হবে অতীতের রেকর্ড ভেঙে। কি অতীতের রেকর্ড ছিল টাকায় ভোট হতো, কালো টাকায় পেশি শক্তি ব্যবহার হতো। আমরা চাই বাংলাদেশের মানুষ এবার দেখিয়ে দিবে কালো টাকা ব্যবহার ছাড়া ভোট হয়, পেশি শক্তি ব্যবহার ছাড়া ভোট হয়। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর নির্বাচনী নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর এই মহড়া প্রদান করে। এই সময় মহড়া পরিদর্শন করেন ৬ ক্যাটাগরির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ আহসান কবির পিএসসি। উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ সাব্বির হোসেন, ক্যাপ্টেন ইউসুফ উল জাকির, ক্যাপ্টেন আশকুর রহমান শেকিব, লেফটেন্যান্ট জেনারেল আজওয়াত তামিম খান রিফান। থাকবে সবাই।